দিবস 2025 এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা। দুর্নীতি আসলে অনেক বড় একটা ব্যাপার। এই বিষয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা যায়। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশে দুর্নীতির যেই ব্যাপারগুলো, যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের আসলে এখানে থাকা দরকার ছিল। আমার কাছে মনে হয়েছে তাদের সদিচ্ছা ছাড়া এই দেশে আসলে দুর্নীতি মুক্ত করা অসম্ভব একটা ব্যাপার। পাশাপাশি শুধু যে রাজনৈতিক ব্যক্তিরাই এখানে ইনভলভ তা না, এর সাথে আমি যদি বলি যে ডিসি অফিসের একটা গুরুত্বপূর্ণ একটা শাখা আছে জিআরও, অর্থাৎ যেখান থেকে ফিনান্সিয়াল লেনদেনটা হয়, সেই শাখা কতটুকু দুর্নীতি মুক্ত এটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি। সর্বশেষ বলতে চাই যে আমাদের যে দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে চুয়াডাঙ্গাতে, তাদের অ্যাক্টিভিটিস কেমন, তারা আসলে কতটুকু কাজ করে, এটা আসলে আমাদের মানে ধোঁয়াশার মতো। তারা এক বছর কি কাজ করেছে এবং আগামী 5 বছর তাদের কি পরিকল্পনা, আমরা যদি এটা জানতে পারি তাহলে আমাদের মতো যে তারুণ্য আছে তারা তাদেরকে হেল্প করতে পারে। আমরা যদি দুর্নীতির মানে মাথায় হাত না দিই, শুধুমাত্র শিকড়ে হাত না দিই, শুধু মাথায় হাত দিই, তাহলে দুর্নীতি থামানো সম্ভব না। আমরা চাই যে শিকড়ে আমরা হাত দিই, তাহলে আসলে দুর্নীতি মুক্ত করা সম্ভব। আর বেগম রোকেয়া দিবস উপলক্ষে বলতে চাই যে আমরা আসলে অনেক কথা বলি নারীদের নিয়ে, কিন্তু আমাদের নারীদের যে বেসিক যে সমস্যাগুলো, আমার এলাকাতে যে সমস্যাগুলো, সেগুলো চিহ্নিত করতে হবে। আদারওয়াইজ শুধু এই দিবসগুলো পালন করা হবে, কিন্তু আমার এই সমস্যাগুলো কি, আমি 5 বছর পরে এই সমস্যাগুলো কিভাবে মুক্ত করতে পারি, যদি আমি চ্যালেঞ্জ না নিতে পারি তাহলে দিবসের মধ্যে সীমাবদ্ধতা থাকবে আর কি। আর একটা বিষয় বলি যে আমরা অধিকার নিয়ে খুব মানে উদ্বেগ, কিন্তু আপনার মর্যাদার বিষয়ে আমরা হচ্ছে উদ্বেগ না। দেখেন আমি একটা উদাহরণ দিই, আমি যখন ঢাকাতে থাকতাম দেখতাম যে আগে আপনার যখন বাসে আমরা উঠতাম দেখতাম যে হচ্ছে আমাদের যারা পুরুষ তারা সিট ছেড়ে দিত, আপনি এখানে নারী হিসেবে আপনি এখানে বসেন। কিন্তু যখন আমি অধিকারের ব্যাপারটাতে চলে গেছি তখন কিন্তু আসলে কোনটা দিক যে আমি আমার জায়গাতে বলবো, আমি থাকতেও পারি নাও পারি। আমার কাছে মনে হয়েছে অধিকারের পাশাপাশি যে ন্যায্যতা বা যে মানে সমঝোতা, সেটা আসলে মানে দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।